একটা বাংলোতে, বুঝছেন? হ্যাঁ, হ্যাঁ, শ্রীমঙ্গলে। শ্রীমঙ্গলে একটা চায়ের একটা বাগান বাড়িতে হ্যাঁ, এক রাত কাটিয়েছিলাম। সেই রাত্রে আমরা অনেক সারা রাত শোয়ার তো জায়গা নেই সেরকম, তো সারা রাত গান টান গেয়ে কাটিয়ে দিয়েছিলাম। বুঝছেন, মজা হয়েছিল অনেক। হ্যাঁ, তো আমরা সেই রাত্রে মনে হয় খাবারের সন্ধানে বেরিয়েছিলাম কোথায় যেন সাইড সিডে, কোথাও তেমন কিছু পাইছিলাম না। পরে আমরা নিজেরাই হয়তো রান্না বাড়া করে পুড়ায় ধরায় আর কি খেয়ে দিয়েছিলাম। ঠিক আছে। তো সেই সিলেটের শ্রীমঙ্গল। হুম, তারপরে অনেক কাহিনী আছে ঘটেছে আর কি সেখানে গিয়ে। হুম, তো আপনাদের বাসায় কি চায়ের চায়ের বাগান আছে আশেপাশে? ও, টাউনে। তাহলে তো আপনারা অরিজিনাল বিষয়টা স্বাদ পাচ্ছেন না। আপনারা তো মাঝে মধ্যে যান, তাই না? ওখানে অধিকাংশ কি চাকমা না? চাকমা আছে, গারো আছে, তাই না? হুম। শহরে অঞ্চলে এগুলা কম না? হুম, আচ্ছা। তো তারপরে হ্যাঁ, কে? সুমি, হ্যাঁ। থামেন, প্রেজেন্ট। আমার প্রেজেন্ট অফ করেছি না? আচ্ছা, দেখেন, আপনি প্রেজেন্ট করেন তাহলে। ওই আপনার তো ফাইবার পেজ এখন ওপেনই হয়নি, ফাইবার পেজ। তো শারমিন চৌধুরী কাজ করবেন কবে সুমির মতো? কই? আচ্ছা, কমপ্লিটেড। ঠিক আছে, কমপ্লিট হয়েছে। আপনার নোটিফিকেশনটা দেখান, নোটিফিকেশন। ওকে, থ্যাংক ইউ। টাইম টাইম কেস আই ক্যান রিপ্লাই ইউজ দিস, ইউজ দিস। আচ্ছা, অর্ডার কমপ্লিটেড। আচ্ছা, লাস্টে দেখি 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 লাস্টে, লাস্টে দেখি। লাস্টের মেসেজটা, এটা কি লাস্টের মেসেজ? উনি বলতেছে যে আমি ইউজ করতে পারতেছি না, তারপরে অর্ডারটা কমপ্লিট করেছে, বুঝলেন? হ্যাঁ, টেক ইউর টাইম কেস। হ্যাঁ, আচ্ছা। উনি উনি কিন্তু অনেক ভালো একটা বায়ার, বুঝছেন? হুম,
কারণ তাছাড়া আপনার অর্ডারটা ক্যান্সেল করে দিত। দিস অর্ডার ইজ কমপ্লিটেড, ক্লিক হিয়ার টু কন্ট্যাক্ট দ্য বায়ার, এখানে ক্লিক করেন, হিয়ারে ক্লিক করেন। হ্যাঁ, অনেক ভালো একটা বায়ার, যারা $35 আপনার টাইমে আপনি কষ্ট করেছেন, এই টাইমটা দিয়েছে, যে জন্য আপনার অর্ডারটা কমপ্লিট করে দিয়েছে সে। সো এইসব বায়ার গুলো সন্তুষ্ট করতে পারলে বেটার। দেখবেন না রিটার্নিং বায়ার দেখছেন, বেটার। হ্যাঁ, না না, অনেক কাজ হলেও আপনাকে আহ, প্রত্যেকটা কাজ একটু সময় নিয়ে নিয়ে একটু করে দেওয়া উচিত ছিল। যাই হোক, কমপ্লিট হয়ে গেছে। এখন বিষয় হলো বায়ারটা, এই বায়ারটাকে হয়তো আপনি আর পাবেন না, কিন্তু আপনার ইয়েতে ফাইবারের সাইটে কোনো ইম্প্যাক্ট পড়বে না আর কি। হয়তো এই বায়ারটাকে আপনি পাবেন না। ডু আই হ্যাভ দ্য রিমুভ স্টেপ ফ্রম অল অফ দিস? আচ্ছা, আহ, আচ্ছা, আহ, কি কিছু লিখবেন কিনা? না, সে রিভিউ তো, সে রিভিউ দিতে পারতো। হ্যাঁ, সে রিভিউ দিলে সুমির সমস্যা হইতো। হুম। হ্যাঁ, আপনাকে বলে কি সে রিভিউ দেবে নাকি? আপনাকে আপনাকে না না, আপনাকে ভালো রিভিউ দিলেও সে আপনাকে বলে দেবে না, খারাপ রিভিউ দিলেও আপনাকে সে বলে দেবে না। রিভিউ কখনো বলে দেওয়া যায় না। হ্যাঁ, রিভিউটা উনি দিয়ে চলে যাবে। রিভিউটা উনি দিয়ে চলে যাবে, দেন আপনি দেখতে পাবেন। হুম। আচ্ছা, আহ, আচ্ছা, যেহেতু উনি কোনো কিছু লেখে নাই, সো আপনার লেখার দরকার নাই, ঠিক আছে। হ্যাঁ, সো অর্ডার কমপ্লিট হয়ে গেছে, এটাই আপনার লাক। আপনার অনেক ভাগ্যবতী আর কি। ঠিক আছে। এটা মনে করেন যে, যাই হোক, এই ক্ষেত্রে আর মাথা ঘামানোর দরকার নাই আপনার। এখন প্র্যাকটিস করেন, প্র্যাকটিস, আরো বহুত প্র্যাকটিস করেন। এ ইয়ে আপনার অর্ডার পারফেকশন করার জন্য চেষ্টা করেন, ঠিক আছে। ওকে, প্রেজেন্ট অফ করেন। কেন? আহ, আপনাদের একটা দৃষ্টান্তই দেখাই। যা গতকালকে আমি আহ, আমার বায়ার আমাকে কিছুই বলে নাই। হ্যাঁ, বুঝছেন, বায়ার আমাকে কিছুই বলে নাই। উনি জাস্ট প্রথমে আমি একটা কাজ দিয়েছিলাম, কিন্তু উনি রিভিশন চাই, মানে রিভিশন ডিরেক্টলি চাই নাই, তবে আমাকে মেসেজ করেছিল যে আমাকে একটু রিভিশন দিয়ে দিন, ঠিক আছে। তো আমি দেখেন, একটা কাজ আমি পারফেকশন আনার জন্য কতবার করছি সেটা আপনি দেখেন, আমি নিজে নিজেই করছি। হ্যাঁ, একটা কাজ পারফেকশন আনার জন্য কতবার করছি, তারপরে আমি তাকে সেল করেছি। হ্যাঁ, এই যে দেখেন, আমি আরো অনেকগুলো ডিলিট করে দিয়েছি, এখানে বহুত ছিল, আরো অনেক ডিলিট করে দিয়েছি। এই যে দেখেন, এই একটা রেন্ডারিং দিতে আমার সময় লাগে আধা ঘন্টার মতো। হ্যাঁ, এই যে দেখেন, একটা রেন্ডারিং দিতে আমার সময় লাগে আধা ঘন্টার মতো। সেই আমি এখানে আরো অনেক এই যে রেন্ডারিং দিয়েছি, দেখছেন। আহ, এই যে এটা লাস্টে দিয়েছি। হুম, তো হ্যাঁ, প্রথমে আমি দিছিলাম এই যে এটা,
হুম, এই যে দেখেন, প্রথমে দিছিলাম এইটা, হ্যাঁ, তো এটাও পারফেক্ট, তারপরেও আমি পারফেক্ট করেছি, এটাও কিন্তু পারফেক্ট, তারপরেও আমি পারফেক্ট করেছি, হ্যাঁ। এটা দিলেও বায়ার নিয়ে চলে যেত, কিন্তু বায়ারকে আরো খুশি করার জন্য আমি এই জন্য আরেকটা করেছি, দেখছেন? তো এই দুটার মধ্যে ডিফারেন্সিয়েশনটা কি, সেটা কি আপনারা কেউ ধরতে পেরেছেন? হুম, সেটা আপনারা ধরতে পারলেও পারছেন, না পারলেও না পারছেন, সমস্যা নেই। আচ্ছা, তো এই জন্যই বলছি যে আপনারা বায়ারকে যখন কাজটা দিবেন, দায় মুক্ত, দায় এড়ানোর জন্য দিবেন না, হ্যাঁ। বায়ারকে যখন কাজ দিবেন তখন দায় এড়ানোর জন্য দিবেন না, অর্থাৎ আপনি আপনার দিক থেকে স্যাটিসফাই হবেন। হুম, আপনি নিজে আগে স্যাটিসফাই হবেন, নিজে আপনার কাজ আপনাকে, আপনাকেই প্রশ্ন করবেন আপনি নিজেই। হুম, আসলেও কি এটা কি পারফেক্ট, নাকি এর থেকেও পারফেক্ট আছে? হুম, আপনি নিজে যখন স্যাটিসফাই হবেন, দেন আপনি আশা করবেন আপনার বায়ারও স্যাটিসফাই হয়ে যাবে। তো সুমি চলে গেছে নাকি? তো আপনাদের আর কে যেন বলছিল, কই আর কেউ আছে, কোনো প্রবলেম আছে কারো? প্রেজেন্ট করেন। কাল রাত্রে, হুম, 2:30টার সময় উঠলাম। হুম, উঠে যে ভাবলাম যে একটু ফাইবারের কিছু আপডেট টাপডেট করি, কিছু কিছু মার্কেটিং করি হালকা। মাশাআল্লাহ, আমার মাউসটা গেল নষ্ট হয়ে, হ্যাঁ, তার আপডেট আর করা হলো না, বুঝছেন? আচ্ছা, আপনারা হেয়ার মাস্কিং এর এই ইমেজটা কোত্থেকে ধরে এনেছেন, এই ইমেজ? তাই?
এটা জুম করে বড় করেন তো দেখি। তা টিউটোরিয়ালে দেওয়া আছে। হুম। ও, আপনি কি দেখাচ্ছেন এটার? হেয়ার মাস্কিং? তা আপনার ছিল কোনটা আর দিছেন কোনটা? আপনি এরকম ইমেজ যদি দেন তাহলে তারা বুঝবে কি এখানে আপনার হেয়ার মাস্কিং দেখাচ্ছেন নাকি রিটাচিং দেখাচ্ছেন। পেছনেটা ট্রান্সপারেন্ট করে দিতে হবে। হ্যাঁ, অথবা বিফোর আফটার দিয়ে দিবেন। হুম। হুম। আপনি বিফোর আফটার দিয়ে দিবেন এই ক্ষেত্রে। হুম। 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 যেহেতু চিক না হেয়ারের, পিছনে ট্রান্সপারেন্ট করে দিলে আপনি বোঝাই যাবে না যে আসলে কি হয়েছে। আপনি পিছনে ব্ল্যাক একটা ব্ল্যাক ইয়ে নিয়ে আসেন দেখি। ব্ল্যাক একটা উম, পিছনে ব্ল্যাক লেয়ার নিয়ে আসেন, ব্ল্যাক। ল্যাপটপ দিয়ে এসব কাজ হতে চায় না, ল্যাপটপ ভালো ল্যাপটপ হতে হবে। হুম। আপনি লো রেজলিউশনের একটা ইমেজ নিয়ে যদি ল্যাপটপ হ্যাং হয়ে যায় তাহলে আপনি হাই রেজলিউশনের ইমেজ নিয়ে করবেন কি করে? ক্লায়েন্টের তো হাই রেজলিউশনের ইমেজ। হ্যাঁ, করতে সুবিধা, আবার আপনার ল্যাপটপ ভালো না থাকলে করতে অসুবিধাও। নড়াচড়া করবে না, টানবেন তো নড়বে না। ওর পেছনে ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড দেন, পাচ্ছেন না? হুম। হ্যাঁ, জুম করেন, জুম করেন। আরো জুম করেন। ঠিক আছে। ঠিক আছে, তা মোটামুটি ভালোই আছে। ঠিক আছে। আচ্ছা, জুয়েলারি, জুয়েলারি রিটাচিং, তাই না? আসলে সমস্ত সব রিটাচিং এর মতো জুয়েলারি রিটাচিংটাও প্রায় সেম, তবে হালকা একটু প্রবলেম আছে এই ক্ষেত্রে।
আপনাকে আসলে চিনতে হবে যে আপনাকে একটা রিটাচ করতে দিয়েছে, হ্যাঁ, এখন আপনি সাদা বানিয়ে ফেলতেছেন। এজন্য আপনার কালার টোনটা আগে চিনতে হবে। হ্যাঁ, অর্থাৎ একটা কাজ আপনি করবেন ঠিক আছে, কিন্তু সেটাকে আপনি চিনে নিন, তাহলে করবেন কি করে? অর্থাৎ আপনাকে রিটাচ করতে দিছে, এখন আপনি রিটাচ করে কি বানাবেন সেটা আপনি জানেন না, ঠিক না? তাহলে কি আপনি রিটাচ করতে পারবেন? আপনি পারেন, আপনি টুলের ব্যবহার জানেন, হ্যাঁ, আপনি মনে করেন টুলের ব্যবহার জানেন, কিন্তু আপনি যে ওটাকে রিটাচ করে কি বানাবেন সেটাই আপনি জানেন না। এই জন্য আপনাদের প্রথম কাজ হচ্ছে ইমেজ রিটাচিং, ইমেজ দেখা। হুম, জুয়েলারি রিটাচিং ইমেজ, হুম, সেটা আপনাকে আগে দেখতে হবে। বিভিন্ন ধরনের জুয়েলারি রিটাচিং ইমেজ গুলো দেখবেন, দেখতে 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 আপনাদের একটা এক্সপিরিয়েন্স হয়ে যাবে, তখন আপনি বুঝতে পারবেন যে না, আমার এটাকে করে, হ্যাঁ, এইটা বানাবো, ঠিক আছে? তো কালকে কে যেন বলছিল যে স্যার, জুয়েলারি রিটাচের ডিমান্ড তো অনেক বেশি। আরে ভাই, ডিমান্ড তো বেশি বুঝলাম, তো সেটা যদি আমি না বুঝি তাহলে তো আমার ডিমান্ড বেশি আছে, আমার কোনো লাভ আছে? হুম, অর্থাৎ আমার বাজারে গিয়েছি, মাছের দাম অনেক কম, পকেটে নাই টাকা, হ্যাঁ, তো এই মাছের দাম কম হয়ে আমার লাভ কি? বাজারে মাছের দাম যদি বেশিও হয়, আমার টাকা থাকলে লাভ আছে, সমস্যা নেই, ঠিক না? তো সেই ক্ষেত্রে এই জন্য আপনাদের এই যে জুয়েলারি একটা ইমেজ দেখতে পাচ্ছেন, দেখেন, দেখতে পাচ্ছেন? হ্যালো? আচ্ছা, তো এখন এটারে আমি আজ যদি আপনাদের রিচার্জ করতে দিই, তাহলে আপনারা কি করবেন হেডা আমার আগে কোন? হ্যাঁ, মানে আপনি মনে করেন সব টুলের ব্যবহার জানেন, সব টুলের ব্যবহার জানেন, আমি আপনাকে এটাকে রিচার্জ করতে দিয়েছি, তো সেটাকে আপনি কি কি চেঞ্জ করবেন, এটা দেখে, এটা আমাকে একটু বলবেন কেউ? ব্যাকগ্রাউন্ডটা ডার্ক করে দেবেন? ব্যাকগ্রাউন্ড আপনার সাদা, আপনার ব্যাকগ্রাউন্ড হোয়াইট, মনে করেন ব্যাকগ্রাউন্ড হোয়াইট, আপনার ডার্ক ব্যাকগ্রাউন্ডের সাথে এর সম্পর্ক নাই। হ্যাঁ, হ্যাঁ, তো এইটা হচ্ছে যে আপনার দেখতে, আপনার চোখ, আপনি এটা দেখছেন, দেখে আপনার চোখে বলে দেবে কোন জায়গায় প্রবলেম আছে। সেটা যদি বলতে যতদিন না পারবে, ততদিন পর্যন্ত আপনার কোনো, আপনি কাজ করতে পারবেন না। তো এইটা নিয়ে আসলাম, এটা নিয়ে এসে, হ্যাঁ, মানে রিটাচ করতে দিছি আপনাকে, আপনাকে চিন্তা করে দেখেন তো এখানে কি কি করা যায়। হ্যাঁ, তো আপনার যদি না বুঝেন, হুম, তাহলে এটাতে আপনি এটাকেই মনে করবেন যে এটাই তো রিটাচ করা, এটা তো অনেক সুন্দর, এটাকেই মনে করবেন। তো তারপরে দেখেন, এখানে আমি লোড সিলেকশন দিই, এটাকে একটু সিলেক্ট করে নিই, হ্যাঁ, আর তার আগে যেটা করব সেটা হচ্ছে কি, আমি একটা কপি করে রাখবো। তো এটা কপি করে রাখলাম কুইক সিলেকশন টুল দিয়ে,
দেখেন সিলেক্ট করে সিলেক্ট অবজেক্ট, আমি কুইক সিলেকশন টুল দিয়ে এটার আমি একটু সিলেক্ট করে নিচ্ছি। দেখছেন এই সাবজেক্টটা আমি একটু সিলেক্ট করে নিলাম। তো সাবজেক্টটা সিলেক্ট করার পরে দেখেন যে আমার মাঝখানে কিছু কিছু হোয়াইট হোয়াইট অংশ রয়েছে, এই যে দেখেন এই যে, হ্যাঁ। তো এইটুকু আবার একটু সিলেক্ট করে নেব। সেটার জন্য আমরা যেটা করব, এই যে ম্যাজিক ওয়ান টুল, শিফট চেপে ধরে দেখেন এখানে দেখেন ক্লিক করেন, হ্যাঁ। ম্যাজিক টুল আবার কাজই করতেছে না। আচ্ছা, আমি লেসো টুলটা নিলাম, ম্যাজিক টুল যেহেতু কাজ করতেছে না। ম্যাজিক টুলই কাজ করার কথা। আচ্ছা দেখেন এই যে অল্টার প্রেস করে আমি এটা ধরলাম, এবার কাজ করতেছে। দেখেন এই যে দেখেন অল্টার প্রেস করে ধরলাম, এই যে দেখেন এবার কাজ করতেছে। তো এটা সিলেক্ট করলাম, হ্যাঁ। কেন সিলেক্ট করতে জানেন? এটা আমার কোনো কিছু রিটাচ করতে হলে তো আমার সেই ইমেজটুকু রিটাচ করবো, তাই না? আমি যখন এখানে যদি কালার চেঞ্জ করি তাহলে তো ব্যাকগ্রাউন্ডের কালার চেঞ্জ হয়ে যাবে, এটার কালার চেঞ্জ হয়ে যাবে, তাহলে তো হবে না। আমাকে আগে এইটাকে এই ব্যাকগ্রাউন্ড থেকে কি করতে হবে, ব্যাকগ্রাউন্ড থেকে এটাকে আমার একটু সরায় ফেলতে হবে, অর্থাৎ এটাকে সেপারেট করতে হবে। সেটার জন্য আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আহ, এই যে পাথ আছে দেখেন, পাথ দেখেন, রাইট ক্লিক করার পরে মেক ওয়ার্ক পাথ ক্লিক করলাম। টলারেন্স টু আছে একটা দিক, সমস্যা নেই। এই যে দেখেন, এই যে দেখেন আমি, আমরা তো যে কাজটা আমি পেন টুল দিয়ে বহুত সময় ধরে করতাম, সেটা আমি তো 1 মিনিটে করে ফেললাম নাকি। দেখেন আমরা এখানে এই পার্টটা আপনারা নিজেরাই পেন টুল দিয়ে 1 ঘন্টা ধরে করতে পারেন, সমস্যা নেই, ঠিক আছে। হ্যাঁ, অর্থাৎ আমি পাথ কেন করলাম কি জন্য জানেন? এই যে এখানে দেখেন আমাদের কিছু কিছু জিনিস পারফেক্টলি সে ধরে নাই, এজন্য আমি এটা করলাম আর কি। কিছু কিছু জিনিস পারফেক্টলি সে ধরে নাই, এই জন্য আমি এইটা করলাম। দেখেন এই যে এখানে এরকম ভাবে জাস্ট আমি আপনাদের উদাহরণ স্বরূপ দেখাচ্ছি, এই জন্য আমি পুরোটা করছি না, আপনারা পুরোটা করে নিন। অর্থাৎ আপনারা পাথ করার পরে আপনাদের যদি দেখা যদি মনে হয় যে না এটা পারফেক্ট হয় না, এটা আরেকটু এদিক সেদিকে যাবে, হ্যাঁ, ঠিক আছে, সেই ক্ষেত্রে আপনারা এইভাবে এটা ঠিক করে নিতে পারেন। এভাবে ঠিক করে নিতে পারেন, ঠিক আছে। ঠিক আছে, আবার দেখেন এই পাশে এই কোনায় দেখেন এই জায়গাতেও একটু এই যে এই পর্যন্ত চলে আসে নাই, এই যে দেখেন। তো সেটা আমি এভাবে ঠিক করে নিচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন।
আচ্ছা, এই যে দেখেন, হ্যাঁ, তো আমরা ঠিক করে নিলাম আর কি। হ্যাঁ, তো এভাবে আমরা ঠিক করব। হ্যাঁ, পারফেকশন করব। তো আমি এখন আর করতেছি না, দেখেন কন্ট্রোল চেপে ধরে আমি, তো এটা আমি সেভও করে রাখতে পারি। এই দেখেন দেখেন, আমি সেভ করার আগেই সিলেকশন দিয়ে দিছি, সমস্যা নাই। সেভ করলাম না, না, হ্যাঁ। আচ্ছা দেখেন, এটা আমি লেয়ারে গেলাম, এই যে, হ্যাঁ, তো এখানে দেখেন আমি এই যে এটারে আমি একটু লেয়ার মাস্ক করলাম আর কি। হ্যাঁ, তো লেয়ার মাস্ক করলে কি হলো, দেখেন আমার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে। হ্যাঁ, তো আপনারা যে গিগটা দিচ্ছেন ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিবেন, সেই গিগটা আমি 2 মিনিটে করে ফেললাম। হ্যাঁ, তো দেখেন এই জিনিসটা এখন আমি কি করব, এই যে আমি এটারে সেপারেট করলাম আর কি। ঠিক আছে? দেখেন সেপারেট করে এর পিছনে আমি একটা হোয়াইট ব্যাকগ্রাউন্ড দিয়ে দিই। অর্থাৎ এই ব্যাকগ্রাউন্ডে কিছু দাগ ফাদাগ আছে, তো দাগ দাগ আছে, এই জন্য আমি এখানে আমি একটা হোয়াইট ব্যাকগ্রাউন্ডটা দিয়ে দিলাম আর কি। হ্যাঁ, দেখেন হোয়াইট ব্যাকগ্রাউন্ডটা দিয়ে দিলাম। তো তারপরে দেখেন এখন আমার এটার কাজ, আমার এখন এটা নিয়ে আমার একটু কাজ করতে হবে। তো এখন আমি যদি, তো দেখেন আমি এখন এইটাকে যদি আমি একটা কাজ করি, সেটা হচ্ছে কি যে এটার উপরে আমি যদি ঘষাঘষি করি, তাহলে আমার নিচের ব্যাকগ্রাউন্ডে কোনো ইফেক্ট পড়বে না, ঠিক না? তো সেই সেই ক্ষেত্রে আমাকে কি করতে হবে, তো সেই ক্ষেত্রে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে কি, যে আমি আরেকটা লেয়ার নিব। লেয়ার নিয়ে দেখেন এই লেয়ার, এইটা কন্ট্রোল প্রেস করে এটাকে ধরবো। হ্যাঁ, সিলেক্ট করার পরে এই ফাঁকা লেয়ারে যাব, যে আমরা এটাকে একটু মাস্ক মাস্ক করে নিলাম আর কি। হালকা একটু মাস্ক করে নিলাম, কন্ট্রোল ডি ডিসিলেক্ট করলাম। এখন এই লেয়ারে আমি এখন ঘষাঘষি যদি করি, তাহলে আর সমস্যা নেই। হ্যাঁ, এখন এই লেয়ারের মধ্যে এই যে এখন দেখেন এই যে এখানে কিছু ডাস্ট এখানে রয়েছে। তো সেক্ষেত্রে তার আগে আমি একটা কাজ করি, দেখি আহ, এটা সিলেক্ট করি। সিলেক্ট করার পরে ফিল্টার, ডাস্ট অ্যান্ড স্ক্র্যাচেস, দেখেন এটা দিয়ে আমি হালকা একটু ডাস্ট মুছে ফেলতে পারতেছি আর কি, সামান্য। হ্যাঁ, বুঝছেন, এই যে হালকা একটু রেডিয়াস যদি বাড়াই দেন, এই দেখেন ডাস্টটা অলরেডি সে মুছে ফেলেছে। হ্যাঁ, এ অলরেডি সে মুছে ফেলছে, কিন্তু রেডিয়াসটা বেশি দিলে সে তো ঘোলা হয়ে যাচ্ছে। ঠিক আছে? তো এখানে আর কি কম বেশি করে আর কি একটু দেখবেন যে কিভাবে ডাস্টটা একটু মুছা যায়। তা হালকা একটু ডাস্ট আমি মুছে ফেললাম আর কি, হালকা ডাস্ট মুছে ফেললাম। ওকে দেন, তারপরে ডিসিলেক্ট করেন। তো হালকা ডাস্ট মুছার পরে আমি এবার এই লেয়ার নিয়ে কাজ করব। এই লেয়ার নিয়ে যদি কাজ করি, তাহলে দেখেন আমাকে এখানে মুছতে হবে। তো এখানে ব্রাশে যান, ব্রাশের ওখানে দেখেন যে ব্রাশ, আপনি একটা যদি ব্রাশ দিয়ে মুছেন তাহলে কেমন হবে। তো ব্রাশ দিয়ে যদি না মুছি, আমি যদি এই যে এখানে দেখেন স্মাচ টুল, এই স্মাচ টুল রয়েছে,
সো এই স্মার্ট টুলতে আপনি যদি ঘষা দেন এটা লোডিং নেবে, লোডিং। হ্যাঁ, অর্থাৎ পিসি ভালো না হলে আপনারা এটা করতে পারবেন না। এটা লোডিং নেবে, এজন্য আপনাদের যেটা করতে হবে এখান থেকে কিছু এই যে স্ট্রেংথ একটু কমায় দিবেন। তারপরে দেখেন কমায় দিলে কি হয়। এখানে স্যাম্পলড অল লেয়ার। আচ্ছা, এটা অলরেডি তার লোড নিচ্ছে। আমি অনেকটাই কমায় দিছি, কমায় দিয়ে ডাস্ট মুছতেছি। হ্যাঁ, তারপরে সে কিন্তু লোড নিচ্ছেই। তো দেখেন আমরা এটা দিয়ে যতটুকু পারি মুছবো, মুছার পরে যদি না পারি তাহলে ব্রাশ দিয়ে মুছবো। তো ব্রাশ, এই যে দেখেন আমরা ব্রাশ নিলাম, আর ব্রাশ ব্রাশ দিয়ে আবার হালকা একটু মুছবো। তো এখন দেখেন আমি না ব্রাশ দিয়ে যতটুকু মোছা ততটুকুই মুছবো। এই যে ব্রাশ নিলাম, তো ব্রাশ দিয়ে আমরা 100% যদি মুছি তাহলে এটার একদম টেক্সচারটাই নষ্ট হয়ে যাবে। তো সেজন্য আমরা কি করব, ওই যে দেখেন ফ্লোটা আমরা কমায় দেব, ফ্লোটা কমায় দিয়ে এবার ব্রাশ নিব, ব্রাশ নিয়ে এবার আমরা মুছতে থাকবো। আচ্ছা, তো আমরা এখানে একটু মুছলাম আর কি। হ্যাঁ, তারপর দেখেন এখানে এইদিকে কোনো জায়গায় আছে কিনা। তো এই জায়গাতে একটু আছে। হ্যাঁ, এই যে এইদিকে একটু আছে। তো তো সেটাও একটু মুছতে হবে। স্মার্ট টুল নেন, স্মার্ট টুল নেওয়ার পরে এখানে 50% আছে, আপনি আর একটু কমাই দেন। হ্যাঁ, তারপরে এই যে দেখেন, আচ্ছা 50% দিলেই কেমন হয় দেখি, আবার লোড নেয় কিনা। স্যাম্পল অল লেয়ার না সিলেক্ট থাকলে এটা কাজ করতেছে না।
আচ্ছা, এটা আপনারা স্ট্যাম্প টুল দিয়েও করতে পারবেন। হালকা একটা স্ট্যাম্প টুলটা নিয়ে, অর্থাৎ আমাদের প্রয়োজন কি রিটাচ করা, তো স্ট্যাম্প টুলের এখানে ফ্লোটা কমায় দিতে হবে। এরপর ব্রাশটা নিই, ব্রাশ নিয়ে আচ্ছা, তো এইভাবে আপনারা এই দেখে দেখে কোনো জায়গায় কোনো সমস্যা থাকলে, কোনো ডাস্ট থাকলে, আমরা অলরেডি ডাস্ট স্ক্র্যাচ দিয়ে কিছুটা ডাস্ট মুছে ফেলেছি। তো এই যে দেখেন, আমরা ব্রাশ টুল দিয়ে এখানে হালকা একটু একটু ইয়ে করে ফেলবেন, ঠিক আছে। তারপরে এই যে এই জায়গাতে হালকা একটু, তো এই জায়গাতে আপনার ব্রাশ ফ্লোটা একেবারেই কম দিতে হবে, কারণ এটা আছে যে একটা, এখানে আবার একটা শ্যাডো রয়েছে, হ্যাঁ, যার কারণে এখানে আপনার অনেক কম দিতে হবে। তো ব্রাশ ফ্লোটা যখন আমরা কমাই তখন আমরা কাজ করলে কিন্তু খুব বেশি একটা টের পাই না, তাই না? অত দুই চারটা ঘষা দিলে সামান্য একটু কাজ হয়। আচ্ছা দেখেন, আমরা এরপর আমরা যেটা করব সেটা হচ্ছে কি, যে এখানে দেখেন আমাদের এই যে ইয়েগুলো আছে, হোয়াইট যে পজিশন গুলো আছে, হ্যাঁ, তো তার আগে আমরা একটা কাজ করে নিই। আগে এটা একটু ব্লারি হয়ে গেছে, এটারে আমি একটু কাজ করি। সেটা হচ্ছে কি, যে এটারে আমি একটু
এটারে আমি হালকা একটু হাই পাস করতে চাচ্ছি আর কি। হ্যাঁ, হাই পাস করলে কি হয় দেখেন, এটারে আমি হালকা একটু হাই পাস করতে, হাই পাস, হাই পাস ফিল্টার, আদার্স হাই পাস ফিল্টার। দেখেন, তো হাই পাস করলে যেটা হয়, এটা করলে আমরা একটু ব্লারি ভাবটা একটু কমে। হ্যাঁ, তো সেটা করতে গেলে আমাকে আবার এদিকে খেয়াল রাখতে হবে। হ্যাঁ, যে হাই পাস আবার খুব বেশি হয়ে গেলে একদম জ্বলে যাবে। হ্যাঁ, অর্থাৎ খুব বেশি হয়ে গেলে জ্বলে যাবে, খুব কম হয়ে গেলে আবার বেশি বোঝা যাবে না। তো এই যে লিনিয়ার লাইট দেখেন, হালকা একটু হাই পাস করার পরে, হ্যাঁ, একটু মনে হচ্ছে যেন একটু, এই দেখেন ব্লারি ভাবটা একটু চলে গেছে, দেখছেন? এই যে দেখেন ব্লারি ভাবটা অনেকটাই চলে গেছে। তো সেটা যদি আপনি আরো বেশি হাই পাস করেন তাহলে আরো বেশি ব্লারি ভাব চলে যাবে, আবার পুরাই ফেলেন না যেন। হ্যাঁ, তো দেখেন সেটা আমাকে, হ্যাঁ, এই যে দেখেন, আচ্ছা, আমরা আবার একটু করি, ফিল্টার, আদার্স, হাই পাস। তো আমি আর একটু বেশি করে দিই, যেহেতু জুয়েলারি ইমেজ, তো এখানে হালকা একটু পোড়া পোড়া ভাব হলেও লিনিয়ার লাইট, এই যে দেখেন লিনিয়ার লাইট দিছি। হ্যাঁ, দেখেন আমরা, তো দেখেন এই যে আমাদের ইয়ে ভাবটা, ব্লারি ভাবটা অনেকটাই চলে গেছে। হ্যাঁ, ব্লারি ভাবটা একটু চলে গেছে, কিন্তু আমাদের ইয়েগুলো ফুটে উঠেছে, ঠিক না? তো সেক্ষেত্রে আমরা মার্জ টুল দিয়ে এটা সিলেক্ট করে আমরা মার্জ টুল দিয়ে একটু কাজ করে নিতে পারি। হ্যাঁ, মার্জ টুল, তো এখন যদি মার্জ টুল দিয়ে কাজ করি এটার উপরে, তাহলে আগুন ধরে যাবে না? আচ্ছা, আচ্ছা, আমরা একটা কাজ করতে পারি। হুম, আবার আরেকটা কাজ করতে পারি, সেটা কি কাজ? এই যে আমরা লেয়ার, নতুন একটা এই লেয়ারটা নিলাম। এই যে দেখেন আমাদের কিন্তু অনেকটাই চকচকা হয়ে গেছে। তো আরেকটা কাজ করতে হবে আমাদের, এগুলো একটু মুছতে হবে। সেক্ষেত্রে আমরা এই এটাকে 3টা কপি করে নিলাম। ফিল্টার, ব্লার, গেজিয়ান ব্লার, আবার আমরা ব্লার করলাম। ব্লার করার পরে আমরা নিচে, এবার এটারে আমি একটু অ্যাপ্লাই ইমেজে যাই। অ্যাপ্লাই ইমেজ, সাবস্ট্রাক্টে গেলাম। এখানে যদি
দেখি কি হয়। আচ্ছা, কমালে আমাদের কি হচ্ছে, ব্ল্যাক হচ্ছে না। এখানে আমি 150 দিই, দেখি। সরি সরি, 150 দিই। আচ্ছা, তো অনেক বেশি হয়ে গেছে। 150 দেখেন দিলাম, সমস্যা নাই। তো এবার লিনিয়ার লাইট হলে অনেক বেশি সমস্যা হয়ে গেছে। 150 দিলে বেশি সমস্যা হচ্ছে। 150 দেওয়া যাবে না, হ্যাঁ। আচ্ছা, তো ইমেজ, অ্যাপ্লাই ইমেজ, এখানে আমরা 130ই রাখি। লিনিয়ার লাইট 130ই রাখলাম। এখন আমরা এই দুইটা লেয়ারের মাঝখানে, হ্যাঁ, এই দুইটা লেয়ারের মাঝখানে আমরা একটা লেয়ার রাখবো, আর এই লেয়ারটাকে সিলেক্ট রাখবো। হ্যাঁ, এই লেয়ারটা সিলেক্ট রেখে আমরা এই স্ট্যাম্প টুল দিয়ে একটু মোছার চেষ্টা করব। সেক্ষেত্রে এখানে 100% থাকবে। স্ট্যাম্প টুল দিয়ে মোছার চেষ্টা করব, কিন্তু 100% থাকবে। বাট এটা কারেন্ট লেয়ার থাকলে তো হইতো। এখন এটা তো অল লেয়ার থাকলে তো আগুন ধরে যাবে। কারেন্ট লেয়ার, স্ট্যাম্প টুল দিয়ে মোছা যায় কিনা। স্ট্যাম্প টুল দিয়ে হালকা একটু মোছা যায়। সেক্ষেত্রে আমরা একটা কাজ করে নিতে পারি, এখানে কন্ট্রোল চেপে ধরে এটা সিলেক্ট করে নিয়ে যদি মুছি স্ট্যাম্প টুল দিয়ে, তাহলে আমার বেটার। তো রিটাচিং এক একজন এক এক পদ্ধতিতে করবে, হ্যাঁ, এক একজন এক একটা পদ্ধতিতে এই রিটাচটা করবে। ঠিক আছে, এই যে আমি এভাবে মুছতেছি, এটা অনেকে এভাবে নাও মুছতে পারে, অন্যভাবে মুছতে পারে। এবার আমরা ব্রাশের কাজ করলে আমরা নিচের লেয়ারে যাব। হ্যাঁ, যখন আমরা ব্রাশ দিয়ে কিছু করতে চাইবো না, তখন আমরা নিচের লেয়ারে যাব। যখন আমরা ব্রাশ দিয়ে কিছু করতে চাবো, তখন আমরা নিচের লেয়ারে যাব। তো ব্রাশের ফ্লোটা একেবারে কম, তো তার কারণে ইফেক্টটা কম পড়তেছে। দেখেন, তো এইভাবে আমরা এই যে এই লেয়ারে গিয়ে স্ট্যাম্প টুল দিয়ে, স্ট্যাম্প টুল ছোট করে, দেখেন ছোট করে আমরা এই যে এগুলা মুছতে পারি।
আমরা মনের মধ্যে প্রশ্ন জাগতে পারে, হ্যাঁ, যে আমরা স্ট্যাম্প টুল দিয়ে কাজ করবো, তে এই অ্যাপ্লাই ইমেজ টিমেজ সবগুলো আবার করলাম কেন, তাই না? স্ট্যাম্প টুল দিয়ে আমরা তো সরাসরি কাজ করতে পারি। এগুলো করার পিছনে কিছু কারণ আছে। এগুলো করলাম এই জন্যই যে এগুলো করলে আমাদের এটা, অর্থাৎ স্ট্যাম্প টুলের যে পারফেকশন আসে আর কি। আমরা স্লাইটলি একটা জিনিস নিব, সেটা যেমন আমরা কোনো কিছু করতে গেলে অপাসিটি কমাই দিয়ে করি, অপাসিটি কমাই দিয়ে কিন্তু আমরা কিছু কিছু কাজ করি। তো এই জন্য আর কি আমরা এটা করি। তো এইভাবে আর কি আমরা হালকা মুছে টুছে, তো দেখেন এখানে আমাদের যদি ইয়ে হয়ে যায় যে ডার্কি ভাব চলে আসছে, এখন আমি যদি এই ব্রাশটা নিই, হ্যাঁ ব্রাশটা নিয়ে ব্রাশটা নিয়ে এই যেখানে থেকে গোল্ডেন ভাবটা নিয়ে আসি, গোল্ডেন ভাবটা এখানে নিয়ে এসে এখানে দিয়ে দিই, হ্যাঁ গোল্ডেন ভাবটা নিয়ে এসে এখানে দিয়ে দিই, বুঝলেন? কারণ গোল্ডেন ভাব না দিলে তো হবে না, হ্যাঁ, এই আর কি। তো এসবগুলো কাজ অনেক সময় নিয়ে করতে হয়, হ্যাঁ সেগুলো কাজ অনেক সময় নিয়ে করতে হয়, টুকটুক করে। যেটার দাম বেশি সেটার পরিশ্রমও বেশি, না? যাই হোক, এইভাবে আপনারা মুছবেন আর কি, তো এইভাবে মুছবেন, মুছে গোল্ডেন ভাবটা আবার যদি না চলে যায়, সেজন্য আমরা আর পরবর্তীতে আরেকটা ইয়ে করতেছি, ঠিক আছে? এখন দেখেন এখানে অর্থাৎ এটা আস্তে ধীরে করতে হবে, তারপরে দেখেন আমরা একটা কাজ করি, সেটা হচ্ছে কি, এই যে আহ, এই যে আমাদের যে ডায়মন্ড গুলা, হ্যাঁ, তো এই ডায়মন্ড গুলোকে যেটা করতে হবে, ডায়মন্ড গুলোকে আপনাদের একটু ফোকাস করতে হবে। সেজন্য আমরা আমাদের যদি কোনো ডায়মন্ড থেকে থাকে, সেই ডায়মন্ড গুলো নিয়ে এসে এখানে এখানে আমরা লেয়ার মাস্ক করে করে বসাই দিব, বুঝলেন? হ্যাঁ, সেরকম ডায়মন্ড আমার কাছে নাই এখন, যার কারণে আমি এখান থেকেই হালকা একটু কাজ করে নিচ্ছি। এখান থেকে আমরা হালকা একটু কাজ করে নিচ্ছি, হ্যাঁ। তো দেখেন আমরা এত দেরি দেরি না করে আমরা এই ডায়মন্ড গুলোকে সিলেক্ট করব, ফিল্টার সিলেক্ট, কালার রেঞ্জ দিয়ে ডায়মন্ড গুলোকে সিলেক্ট করব, হ্যাঁ। তো কালার রেঞ্জ দিয়ে ডায়মন্ড গুলোকে যদি সিলেক্ট করি, তাহলে আমাদের এই যে ডায়মন্ড ফোকাস হচ্ছে, দেখেন এই যে জাস্ট এই ডায়মন্ড গুলোকে আমি একটু কালার রেঞ্জ দিয়ে সিলেক্ট করব আর কি। হুম।
একটা জিনিস, সেটা হলো কি যে ইমেজটা আপনাকে যখন যে ইমেজটা দেবে ক্লায়েন্ট, সেটা অনেক সুন্দর হবে, অর্থাৎ সেটা অনেক হাই রেজুলেশনের ইমেজ হবে। তো সেটা নিয়ে টেনশন করার কিছু নাই। হ্যাঁ, এই যে ডায়মন্ড গুলো আমরা একটু সিলেক্ট করলাম আর কি। তো ডায়মন্ড গুলো আমরা সিলেক্ট করার পরে আমরা হিউ অ্যান্ড স্যাচুরেশন করতে পারি। এখন হিউ অ্যান্ড স্যাচুরেশন করতে পারি। তো তার আগে যেটা করব, কার্ভ দিয়ে একটু কিছু করা যায় কিনা দেখি। কার্ভ দিয়ে যদি আমরা হালকা একটু হ্যাঁ ব্রাইট করা যায় কিনা দেখি। হুম, তো কার্ভ দিয়ে আমরা হালকা একটু ব্রাইট করার চেষ্টা করলাম, কিন্তু বেশি একটা হয় নাই। যাই হোক, আমরা এটা ব্রাইট করলাম না। অর্থাৎ ইমেজটা অনেক ইয়ে, তো লো রেজুলেশন, আর কাজ করা যাচ্ছে না। তো আমরা এই যে শার্পনেস টুল আছে না, সেই শার্পনেস টুল দিয়ে আমরা হালকা একটু শার্পও করে দিতে পারি। এই যে দেখেন, হালকা একটু শার্প করে দিতে পারি। যেহেতু আমাদের ডায়মন্ড গুলো নাই, হ্যাঁ, অর্থাৎ ডায়মন্ড গুলো আমাদের নতুন কোনো ডায়মন্ড আমার কাছে থাকতে হবে। সেই ডায়মন্ড গুলো নিয়ে এসে আমরা এভাবে বসায় দেবো। হ্যাঁ, যার কারণে আমার ডায়মন্ড নাই, আমি এই জন্য আর কি শার্পনেস এই যেটা দিয়ে একটু শার্প করে দিলাম। হুম, তারপরে যেটা করতে পারি সেটা হচ্ছে হিউ অ্যান্ড স্যাচুরেশন। হিউ অ্যান্ড স্যাচুরেশন হিউ অ্যান্ড স্যাচুরেশন দিয়ে আমরা এখানে গিয়ে দেখেন ইয়েলো, ইয়েলোতে ক্লিক করব। করার পরে হালকা একটু ডানে বায়ে দিয়ে ডানে দিলে দেখেন এই যে আমাদের ইয়েলো ভাবটা আসতেছে, দেখছেন? হ্যাঁ, তো এভাবে আর কি হালকা একটু ইয়েলো ভাবটা নিয়ে আসবো। হুম, তো এই আর কি। তো এইভাবে আপনারা বিভিন্ন পদ্ধতি অবলম্বন করে, যে এখানে দেখেন এটা দিয়ে শার্প করা যায়, এই স্মার্ট টুল দিয়ে আপনারা মোছা যায়। হ্যাঁ, অর্থাৎ এই স্মার্ট টুলটা সাধারণত আমরা এই জুয়েলারি রিটাচিং এর ক্ষেত্রে ইউজ করে থাকি বেশি। হুম, তারপরে আপনাদের যে দেখালাম ব্রাশ, স্ট্যাম্প, অ্যাপ্লাই ইমেজ, এই হাবিজাবি, সবকিছু মিলাই ঝুলাই আর কি কাজটা করতে হবে। তবে সেই ক্ষেত্রে একটা জিনিস খেয়াল রাখতে হবে যে আপনাদের হাই রেজলিউশন ইমেজ নিতে হবে। তো এভাবে কার্ভ করে আর কি হালকা আমরা একটু কালারটা চেঞ্জ টেঞ্জ করে দিলাম, কিন্তু আমাদের যে বিষয়টা হচ্ছে ইমেজটা লো রেজলিউশন ইমেজ। ইমেজটা অনেক লো রেজলিউশন ইমেজ। হ্যাঁ, দেখেন এখানে একটা শ্যাডো রয়েছে। হ্যাঁ, তো আপনারা চাইলে একটা শ্যাডো দিয়ে দিতে পারেন। ড্রপ শ্যাডো, ঠিক আছে? তো ড্রপ শ্যাডো যে দিবেন, তো সেটা কিভাবে দিবেন? তো আপনারা যে কোনো ইমেজে শ্যাডো দিতে পারেন। হুম, আপনারা কোনো ইমেজের কি শ্যাডো দিতে পারেন?
শ্যাডো কি কেমন কেমন করে দিতে হয়? এই যে আমি দিচ্ছি এরকম করে নাকি অন্যভাবে? হ্যাঁ, অন্যভাবে পারেন তাই বলছি। অন্যভাবে পারেন না? আচ্ছা, এই যে এখানে দেখেন ড্রপ শ্যাডো, ড্রপ শ্যাডো দেখছেন? এখানে রাইট ক্লিক করবেন, কলার কলার করার পরে দেখেন এই যে ক্রিয়েট লেয়ার স্টাইল। হ্যাঁ, অথবা এই যে ক্রিয়েট এ লেয়ার, হ্যাঁ, এই যে একটা লেয়ার ক্রিয়েট করবেন, একটা লেয়ার ক্রিয়েট হয়ে গেল। ঠিক আছে, এই যে দেখেন নিচে একটা লেয়ার ক্রিয়েট হয়ে গেছে। তো এটারে কন্ট্রোল টি দিয়ে চেপে ধরে, হ্যাঁ, দেখেন ডেস্কটপ দিয়ে আমরা যদি এটাকে ধরে নিচে নিয়ে আসি, এই যে দেখেন শ্যাডো নিয়ে আসতেছি। হ্যাঁ, অথবা দেখছেন এইভাবে আমরা শ্যাডো দিতে পারি। হুম, তো এই যে শ্যাডোটা দিলাম, তো এখন এটার একটু অপাসিটি কমাই দিলে দেখেন একটু রিয়ালিটি ভাবটা আসে। এটার অপাসিটিটা একটু কমাই দেন। হ্যাঁ, রিয়ালিটি ভাব একটু আসে। তো এই আর কি, তো দেখেন এভাবে আপনারা শ্যাডো দিতে পারবেন। তবে আপনাদের ক্লায়েন্ট যখন কোনো ক্লায়েন্ট যদি ব্যাকগ্রাউন্ড রিমুভের কথা বলে, হ্যাঁ, দেখা যাচ্ছে ব্যাকগ্রাউন্ড রিমুভের কথা যদি বলে কোনো ক্লায়েন্ট, সেক্ষেত্রে শ্যাডো সহ ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হবে। সেক্ষেত্রে আপনারা এই কাজটা করবেন না। সেক্ষেত্রে ওনার যে শ্যাডোটা রয়েছে সেটা দিয়েই আপনি ব্যাকগ্রাউন্ড রিমুভ করে ওই শ্যাডোটাই রেখে দিবেন। হুম, কপি করে না, ওই শ্যাডোটা ওখানে রেখেই দিতে হবে। ব্যাকগ্রাউন্ড শ্যাডো সহ, মানে শ্যাডো রেখে ব্যাকগ্রাউন্ড রিমুভ করার একটা পদ্ধতি আপনাদের হয়তো শেখাই নাই। আপনাদের শেখাই নাই উনি? হ্যাঁ, শ্যাডো আজ আমি যে পরে শ্যাডোটা দিলাম এইটা কি শেখাইছেন? এই যে শ্যাডোটা দিলাম টেনে নিয়ে এসে, এভাবে কি আপনারা জানতেন? আচ্ছা, তাহলে ওই ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন কিন্তু শ্যাডো থাকবে, সেটা আপনাদের না হয় একদিন দেখাই দেব। ঠিক আছে? হুম। তো এভাবে জুয়েলারি রিটাচ করতে পারবেন। তবে ইমেজটা যদি সুন্দর হতো তাহলে আমি করতে পারতাম। আর এখানে দেখেন আমাদের এটা একটু জ্বলে গেছে, হ্যাঁ, জ্বলে গেছে। হ্যাঁ, ও আচ্ছা, থাক, সমস্যা নাই। তো এভাবে আপনারা যে কোনো জুয়েলারি ইমেজ নিয়ে রিসার্চ করবেন, প্র্যাকটিস করবেন, দেখবেন আস্তে 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 আপনার পারফেক্টলি করতে পারবেন। হুম, তবে অনেক প্র্যাকটিস করতে হবে। আর জুয়েলারি রিটাচ দেখতে হবে, হ্যাঁ, এই দেখেন গুগলে সার্চ দিয়ে আপনারা জুয়েলারি রিটাচ দেখবেন, রিটাচ ইমেজ গুলো দেখবেন, অনেকগুলো দেখে এটা শিখতে পারবেন। এটা আমরা শেখাতে পারবো না ওইভাবে। হুম,
আমরা জাস্ট টুলগুলোর ইউজ করা সেইগুলোই আপনাদের দেখাই দিচ্ছি। বাট হ্যাঁ, আপনাদের এই যে জুয়েলারি রিটাচিং ইমেজ, এখানে দেখেন বিভিন্ন ধরনের জুয়েলারি রিটাচিং ইমেজ রয়েছে। হ্যাঁ, তো জুয়েলারি রিটাচ করতে গেলে আপনাদের শ্যাডো, লাইট, হ্যাঁ, এগুলোর একটা ব্যাপার স্যাপার থাকে। হ্যাঁ, তো শ্যাডো ফেলতে তো আপনারা পারেন। হুম, আপনারা লাইট ফেলতে পারেন। হুম, এই যে দেখেন রিটাচ করেছে। হ্যাঁ, এই যে এইগুলো, এই রেফারেন্স গুলো আপনারা দেখবেন। এই যে দেখেন এটা ছিল, এটা করেছে। হ্যাঁ, এই যে শ্যাডো ফেলেছে দেখেন, এখানে এনার এইটার শ্যাডো ছিল, কিন্তু সে এই শ্যাডোটা না দিয়ে নিজে নিজে একটা শ্যাডো দিয়ে দিয়েছে। তো আপনি এই শ্যাডোটা ফেলতে পারেন, যে আমি দেখালাম এভাবে। তারপরে এই যে এখানে ডায়মন্ড, হ্যাঁ, এই দেন এখানে একটা নতুন একটা ডায়মন্ড বসাইছে। দেন এই ডায়মন্ড না, অন্য একটা ডায়মন্ড বসাইছে। হুম, তো এই ডায়মন্ডের কালেকশন আপনার কাছে আবার থাকতে হবে। হ্যাঁ, ডায়মন্ড আপনার কালেকশন থাকতে হবে। আপনি গুগল থেকে বিভিন্ন ধরনের ডায়মন্ড কালেকশন করে নেবেন। তারপর ডায়মন্ড টায়মন্ড বসাইছে। হ্যাঁ, তারপরে এখানে দেখেন একটু শ্যাডো দিয়ে দিছে। তো এই যে এখানে একটু লাইট ফেলেছে। হ্যাঁ, তো এরকম ভাবে আর কি আপনারা প্র্যাকটিস করবেন, এগুলো আগে দেখবেন, দেখে আগে কনসেপ্ট তৈরি করেন। ঠিক আছে, প্রয়োজনে আমি আরেকদিন আপনাদের একটা ভালো ইমেজ নিয়ে রিটাচিং দেখাই দেব। আপনাদের প্রথমে এখন কাজ হচ্ছে এই ইমেজগুলো দেখবেন, দেখে একটা কনসেপ্ট তৈরি করেন। হুম, ঠিক আছে। করেন। পেওনিয়ার, ওটা আপনি যে কোনো ব্যাংক দিয়ে করতে পারবেন। পেওনিয়ারই আগে আনতে হবে। পেওনিয়ারে এনে যে কোনো অনলাইন ব্যাংক, যে ব্যাংকগুলো অনলাইন সিস্টেম রয়েছে, সেই ব্যাংকের ডাচ বাংলা হোক, ব্রাক হোক, তারপরে আপনার স্ট্যান্ডার্ড হোক, চার্টার্ড ইন্ডাস, স্ট্যান্ডার্ড চার্টার্ড, সিটি ব্যাংক, হ্যাঁ, যে কোনো ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারটা ওখানে দিলেই, পিওনিয়ারে ওখানে দিলেই সেখান থেকে ট্রান্সফার হয়ে যাবে। ক্লায়েন্ট আপনাকে টাকা অলরেডি দিয়ে দিবে আপনার অ্যাকাউন্টে। হ্যাঁ, ফাইবার অ্যাকাউন্টে দিবে। ফাইবার থেকে আপনারা পিওনিয়ারে নিয়ে যাবেন টাকাটা। পিওনিয়ার থেকে আপনারা লোকাল ব্যাংকে ট্রান্সফার করবেন। আর কোনো প্রশ্ন আছে? হ্যাঁ, আর নেই না? কি প্রশ্ন? অনলাইনে দেখাচ্ছে না? আপনার ফোনে অনলাইনে দেখাচ্ছে না? হ্যাঁ,
আহ, আপনার ফোনে সবসময় অনলাইন দেখাবে। হুম, আপনার ফোনে সবসময় অনলাইন দেখাবে। আর আপনার মোবাইলে, আপনার কম্পিউটারে রিফ্রেশ দিলে দেখাবে। হুম, হুম, হুম। তো তো এই যে দেখেন আপনার ফাইবারের অ্যাপসে ঢোকার পরে এই যে আপনার নোটিফিকেশনের ডানে একটা আছে, অর্থাৎ আপনার প্রোফাইল আর কি, সেখানে ক্লিক করেন যেখান থেকে আপনি বায়ার রিকোয়েস্ট দেখতে পান আর কি। হ্যাঁ, বায়ার রিকোয়েস্ট দেখতে পান, ওইটা ক্লিক করার পরে নোটিফিকেশনে অন করা লাগবে না। নোটিফিকেশনের এই পাশে এই আইকনটাতে ক্লিক করার পরে অনলাইন স্ট্যাটাস দেখবেন, অনলাইন স্ট্যাটাস। এই অনলাইন স্ট্যাটাসটাকে ডান দিকে অন করে দিবেন আর কি। আচ্ছা, এটা অন করে থাকলে আর কোনো চিন্তা নাই। না, আপনার ওরকম রেফারেন্স দেওয়া লাগবে না, আপনার ওটা নিয়ে কোনো টেনশনই নাই। আপনাকে অনলাইনে দেখাবে, ক্লায়েন্টরা দেখতে পাবে। হ্যাঁ, সেটা নিয়ে কোনো টেনশন নেই। হ্যাঁ, আপনি মোবাইলে অ্যাপ যখন অন করতেছেন, হুম, ফাইবারের অ্যাপ যখন অন করতেছেন, অন করার পর সাথে সাথে দেখবেন যে আপনার প্রোফাইলের নিচে, হ্যাঁ, গ্রিন কালার হয়ে আছে, দেখতে পাচ্ছেন? ওইটাই হচ্ছে অনলাইন, বুঝছেন? হ্যাঁ, এটাই হচ্ছে অনলাইন। ক্লায়েন্টরা এটাই দেখবে, এটা দেখলেই ক্লায়েন্টরা বুঝবে যে আপনি অনলাইনে আছেন। হুম, হ্যাঁ। না, এই যে দেখেন আমি, হুম, এই যে দেখেন আমি হচ্ছে যে আমি মোবাইল অ্যাপস অন করলাম, বুঝছেন? অন করে আমাকে মোবাইল অ্যাপসে অনলাইন দেখাচ্ছে, কিন্তু এই দেখেন পিসিতে আমার অফলাইন দেখাচ্ছে। হ্যাঁ, বুঝছেন? তো পিসিতে আমার অফলাইন দেখাচ্ছে, কিন্তু হ্যাঁ, পিসিতে অফলাইন দেখাচ্ছে, ঠিক আছে। এখন দেখেন, আহ, এখন বায়াররা যদি অনলাইন স্ট্যাটাস যখন দেখতে চায়, তখন আপনার এই অনলাইন মুডটাই চলে যাবে। হ্যাঁ, এই অফলাইন মুড যাবে না। হুম, আপনি যে মোবাইলে অনলাইনে আছেন, এটাই তাদের কাছে শো হবে। তো আমাদের দরকার কি তাদের কাছে শো করা, তাই না? আপনার পিসিতে আবার ক্লিক দিলে আপনি এখানে অনলাইন দেখতে পাচ্ছেন। হুম, তো দেখেন, এইটা আপনাদের দেখাইছে কিনা যে বায়াররা কিভাবে সার্চ করে। হুম, বায়াররা কিভাবে কাজ, মানে কাজ সার্চ করে। আপনারা আমার দেখতে পাচ্ছেন, স্ক্রিন দেখতে পাচ্ছেন? আচ্ছা, এখানে দেখেন এই যে সুইচ টু বাইং, হ্যাঁ, এখানে ক্লিক করেন, ঠিক আছে। তো সুইচ টু বাইং এ ক্লিক করার পরে এখন দেখেন এখানে বায়াররা সার্চ দিবে। হুম, তো এখানে দেখেন বায়াররা সার্চ দিবে কি হিসাবে, ব্যাকগ্রাউন্ড রিমুভ। এই যে দেখেন এখানে ব্যাকগ্রাউন্ড রিমুভিং, হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড রিমুভ হিসাবে সার্চ দিল। হ্যাঁ, তো ব্যাকগ্রাউন্ড রিমুভের অনেক চলে আসলো। তো তারা এখন আপনাকে পেতে চাই। হুম, তারা দেখেন আপনাকে পেতে চাই, এবং আপনাকে অনলাইনে পেতে চাই। সেজন্য এই যে এই ক্যাটাগরি দেখেন, এখানে ক্যাটাগরি আছে,
এই ক্যাটাগরিতে, এই যে দেখেন ক্যাটাগরিতে আপনার এখানে দেখেন সেই ক্যাটাগরিতে ফটোশপ এডিটিং এটাতে যাবে। ফটোশপ এডিটিং মনে করেন গেল, এখানে তো অল ক্যাটাগরি আছে। ফটোশপ এডিটিং এর দেখেন এই ক্যাটাগরি চলে আসলো। এবার সার্ভিস অপশন, এই যে তো দেখেন এখানে সার্ভিস অপশনে ক্লিক করবে, মানে যারা পাকাপোক্ত বায়ার আর কি, তারা এসবগুলো করে। যারা বুঝে কম, তো তারা এসবগুলো আর করে না। তো দেখেন সার্ভিস অপশন আছে, এটা আমি না হয় না গেলাম। এই যে এখান থেকে সেলার ডিটেলস, এখানে দেখেন ক্লিক, এখানে তারা ক্লিক করবে। করার পর তারা তাদের মনে করেন যে এই নিউ সেলারের সাথে সে কাজ করবে, কারণ কম বাজেট, তার বাজেট কম, তাই সে নিউ সেলারের সাথে কাজ করবে। তো দেখেন এখানে নিউ সেলারে ক্লিক করলো। করার পর দেখেন সেলার স্পিক, সেলার ইংলিশে কথা বলে, এই ইংলিশটা দিবে। আচ্ছা দিল। তারপরে দেখেন সেলার লাইভ ইন, মানে লিভস ইন মানে কোথায় বাস করে সে, সে যদি কানাডার চাই তাহলে এখানে কানাডার থাকবে। এই যে ইউনাইটেড স্টেটস, কানাডা, জার্মানি, এইগুলো কয়েকটা স্পেসিফিক ভাবে আছে, আরো এখানে অনেক রয়েছে দেখেন 141টা। তো সে কোন দেশের চাই সেটাও এখানে সে সিলেক্ট করে দিতে পারে। তো তার মনে করেন যে মনে যদি হয় যে না বাংলাদেশের সেলাররা একটু কম রেটে কাজ দেয়, তো তাদের তাদের দিয়ে আমি কাজটা করাবো, তো সেখানে তখন তারা এখানে বাংলাদেশটা সিলেক্ট করে দেবে। অর্থাৎ এত কিছু করতেছে, তার একমাত্র উদ্দেশ্য হচ্ছে অতি সহজে আপনাকে খুঁজে বের করা। তো তারা এরকম একটা সিলেক্ট করে দিল। দেওয়ার পরে এখন দেখেন এই যে দেখেন লোকাল সেলার, অনলাইন সেলার। তো দেখেন এখানে এই মুডটা তারা অন করে দেবে। যে আমি এখন অনলাইন মুডে আছে যারা, তাদেরকে দেখতে চাই, তখন তারা এই অনলাইন এই মুডে ক্লিক করে দেবে। ক্লিক করে দেওয়ার পরে তো অনলাইন মোডে ক্লিক করে দিলে তো তখন সে দেখেন এখানে আমাদের, তখন দেখেন এই যে অনলাইন, দেখেন এই যে অনলাইন রয়েছে। এই অনলাইন যারা রয়েছে তাদেরকে এই যে শো হচ্ছে, এই যে দেখেন। তো আপনার মোবাইল অ্যাপস যদি থাকে তাহলে আপনার এইরকম অ্যাপস শো হবে। এরকম। আর মোবাইল অ্যাপস যদি না থাকে তাহলে আপনার এইরকম শো হবে, বুঝছেন? তো এখন দেখেন সে বেছে বেছে এই অনলাইনে যারা আছে, এই অনলাইনে যারা আছে তাদেরকে সে ইয়ে করবে, তাদেরকে একটু নক দিবে, তাদের মধ্যে যার কাজটা তার পছন্দ হবে তাকে সে নক দিবে। ঠিক আছে? দেখেন অনলাইন সেলার। তো এইভাবে বায়াররা আর কি কাজ খুঁজে। আর এই জন্যই আমাদের অনলাইনে থাকতে হয় 24 ঘন্টা। তো আমি তো দেখি অনেকদিন আমি ঘুমাই আছি, আমার মেসেজ আসছে, আমাকে মেসেজ দিয়েছে। তো আমাকে সে যদি অনলাইনে নাই পেত তাহলে তো আমাকে মেসেজ দিত না। ঠিক আছে? তো অনলাইনে আবার অনেকে আন্দাজেও দেয়, এটা বলা যাবে না যে অনলাইনে নাই তাই বলে মেসেজ দেয়নি, অনেকেই অফলাইনেও দেয়। অনেকে যারা বুঝে না, বুঝে কম, বা দেখা যাচ্ছে যে আপনার কাজটা পছন্দ হয়েছে, সে আপনাকে নক দিল, দিয়ে দেখলো যে আপনি রেসপন্স করেন কিনা পরবর্তীতে 1-8 ঘন্টার সময়ের মধ্যে। তো এভাবেই তারা সার্চ করে। এই জন্য আপনাদের অনলাইনে থাকবেন, মোবাইল অ্যাপস থাকলেই আপনাদের আর সমস্যা নাই। আর মোবাইল অ্যাপসের সুবিধা আর একটা হলো যে আপনি এক জায়গায় গিয়েছেন, সেখানে তো আপনি পিসি সাথে করে নিয়ে যান নাই, সো আপনাদের ওই টাইমে আপনি বায়ারকে রেসপন্স করতে পারতেছেন, মেসেজ দিতে পারতেছেন, এই আর কি। তো আমাদের সেটা নিয়ে উদ্বিগ্ন হওয়ার অত বেশি কারণ নাই। আমাদের যেটা নিয়ে উদ্বিগ্ন হতে হবে সেটা হলো আমাদের কাজ।
আপনি কনফিডেন্টলি কাজ শেখেন। হুম, কনফিডেন্টলি কাজ শেখেন, দেখেন যে আপনি অটোমেটিক কাজ পাচ্ছেন। আর দুই একটা কাজ পেয়ে গেলে, আপনি কনফিডেন্টলি কাজ করে দিতে পারলে আপনি কাজ পেয়ে যাবেন। হুম, তো আজকে কয় তারিখ? 26 না? আচ্ছা, ক্লাস হচ্ছে 50, 55, 50 নম্বর ক্লাস। তো সৈয়দ রেজাউল করিম আছেন? তারপরে রাশিদুল ইসলাম, রাশিদুল ইসলাম আছেন? মোহাম্মদ আলী, তো সাদিয়া আক্তার, সাদিয়া আক্তার ছিল, জোনেদ মিয়া, অষ্টমী দেব, অষ্টমী দেব আছেন? তারপরে রেদাউন আহমেদ, রেদাউন আহমেদ আছেন? দেখেন আপনার ক্লাসের প্রথম দিকে আমি যদি প্রেজেন্ট নিই, তাহলে আপনারা অনেকেই থাকেন। মমিনুল হক। আর ক্লাস শেষের দিকে প্রেজেন্ট নিলে যারা, যাদের কাজ করার মানসিকতা আছে তারাই শুধু থাকে। আর যারা যাদের ধৈর্য আছে আর যাদের নেট আছে, হ্যাঁ, অনেক কয়েকটা ক্যাটাগরি আছে। হুম, তারপরে ফাহিম মুর্শিদ, আমিনুল ইসলাম, বিউটি আক্তার, তারপরে জাবের আল হামিদ আছে, আহ, আতিকুর রহমান আছেন, শারমিন চৌধুরী। আচ্ছা, অ্যাকচুয়ালি যারা অ্যাক্টিভ তাদেরকেই আমরা মূল্যায়ন করি। হ্যাঁ, অনঅ্যাক্টিভ ছেলেপেলে দিয়ে ওরা জীবনে কোনোদিন কাজও করতে পারবে না। ওদের ধৈর্যও নাই। চয়ন দাস, চয়ন দাস, নাফিসা ইয়াসমিন, অসীম পাল, আরিফ হোসাইন, রাইহান মাহমুদ, সাইদুর রহমান, সাইদুর রহমান আছেন? উম, সাইদুর রহমান প্রেজেন্ট করেছিলেন, এজন্য ওনাকে প্রেজেন্টটা দিলাম। তারপরে শিউলি রানী, ঠিক আছে। শুনেন, ঘটনা হলো কি যে অনেকেই ভালো কাজ পারে, কিন্তু ফাইবার মার্কেট প্লেসে কাজ পায় না। হ্যাঁ, এর কারণটা কি জানেন? এর একমাত্র কারণ হচ্ছে তাদের ধৈর্য নেই। ধৈর্য নেই, চেষ্টা করে না। হুম, এটা একটা কারণ। তো তাদের দিয়ে কিছু হবে না। অর্থাৎ তারা অন্য সেক্টরে কাজ করবে, লোকাল মার্কেটে কাজ করবে, বাট এই অনলাইন সেক্টরে কাজ করতে হলে আপনাদের অসীম ধৈর্য থাকতে হবে। হুম, অর্থাৎ আপনারা, হুম, ধৈর্য বলতে, ধৈর্য তো আপনারা জানেন। এই যে দেখেন, ক্লাসের শুরুতে ছিল 20 জন, এখন আছেন 13 জন। হুম, তো এখন, এখন তো আমি বেশি একটা কাজ দেখাচ্ছি না, তাই না? তো অনেকেই চলে গেছে। হুম, অর্থাৎ
অনেকেই বিরক্ত বোধ করে চলে গেছে যে এখন আর কাজ টাজ নাই, যাই ফুটি। হুম। এই যে একটা জিনিস, আপনারা কেন রয়েছেন? আপনাদের কি বেশি কাজ দেখাচ্ছি? তো আপনাদের তো একটা জিনিস যে না আমরা শেষ পর্যন্ত থাকি, এ, কিছু না কিছু দেখতে পাই। হ্যাঁ, ঠিক আছে। তো এই যে জিনিস কিছু না কিছু পাওয়ার আশায় যারা থাকে তারাই অনলাইনে কাজ পায়। হ্যাঁ, আবার দেখা যাচ্ছে যে এই যে আপনি 1 মাস ফাইবারে বসে আছেন, একটা রেসপন্সও পাননি, মেসেজও পাননি, ধৈর্য নেই, যাই আর হবে না, হ্যাঁ, গেলাম গা। অনেকেই আছে এরকম করে চলে যায়, তাদের দ্বারা মার্কেট প্লেসে কাজ পাওয়া পসিবল না। এরকম নজির আছে, 1 বছর বসে আছে, কাজ নেই, 1 বছর কোনোই কাজ পায়নি সে, হাল সে ছাড়ে নাই, কাজ আমাকে করতেই হবে। এখন মাসিক সে 9 লাখ টাকা ইনকাম করে, অনলাইন মার্কেট প্লেস থেকেই 9 লাখ টাকা ইনকাম করে। তবে সে একা করে না, সে কাজ এনে এনে আরো লোকজনকে দিয়ে দেয়। এভাবে একলা তো সে 9 লাখ টাকা পারবে না। হ্যাঁ, তো যাদেরকে এরকম স্বভাব আছে আর কি, যারা ধৈর্য ধরে মানে লেগে থাকে আর কি, যে আমাকে এটা করতেই হবে। হ্যাঁ, আমি আমি আপনারা মনে করেন যে এই যে ক্লাস করতেছেন, এই এতটুকুতেই যদি আপনার ধৈর্য না থাকে, তো আমরা কিভাবে করেছি? আমরা তো আমাদের ক্লাস করাই নাই কেউ। আমি কাজ পাই না, আমি মনে করেন যে এই ফাইবারের একটা ইভেন্ট ঢাকাতে অনুষ্ঠিত হয়েছিল, আমি সেই সেমিনারে অ্যাটেন্ড করেছিলাম। হুম। তো সেখানে গিয়েও কি আমি কাজ পাইছি? পাই নাই। আমাদেরকে এবার এত কিছু বলে নাই। হ্যাঁ, তো সেমিনারে গিয়ে আমি কতটুকু কি পাইছি? আমি কিন্তু এয়ারপোর্ট থেকে দক্ষিণখান থেকে, হুম, আমি চলে গেছি, তখন আমি দক্ষিণখানে ছিলাম, দক্ষিণখান থেকে আমি চলে গেছি আপনার ধানমন্ডিতে সেমিনারে। হ্যাঁ, ফাইবারের একটা ইভেন্ট বাংলাদেশের অনুষ্ঠিত হয়েছিল আর কি। তো সেই তখন আমি কিন্তু কোনো কাজই পাই নাই, কিছুই জানি না। হ্যাঁ, তো সেখানে গেছিলাম। তো সেখানে গিয়ে এক ভাই এরকম বলছিল যে মাসিক তো অনেক টাকা ইনকাম করি, তখন সে ভাই মাসে 2 লাখ টাকা ইনকাম করে। হুম। কিন্তু কোথাও যে মাসে তো ইনকাম করি কিন্তু বিয়ে হচ্ছে না কেন? এ, আমি কি করি এটা কে কাউকে বোঝাতে পারি না। হ্যাঁ, যে আমি কি করি, হ্যাঁ, বাট মাসে উনি 2 লাখ টাকা ইনকাম করে। হ্যাঁ, তো এটা আর কি মজা করছিল, বিয়ে কেন হবে না, টাকা পয়সা থাকলে বিয়ে হবে না। তো যাই হোক, তো এভাবে আর কি ধৈর্য ধরে থাকতে হবে, এটাই হচ্ছে ধৈর্য। অর্থাৎ আপনি কোনো কিছু পাওয়ার আশায়, অর্থাৎ আপনি ধৈর্যের পরীক্ষা দিতে পারেন। পুকুরে মাছ, বড়শি বড়শি চিনেন? হ্যাঁ, হ্যাঁ, পুকুরে মাছ ধরে না বড়শি দিয়ে। হ্যাঁ, হ্যাঁ, তা এই পুকুরে বড়শি ফেলিয়ে বসে থাকে, কখন একটা মাছ এসে টোপ দেবে। সারাদিনে হয়তো দেয় না, আবার অনেক দিন দেয়, অনেক দিন আবার বহুত মাছও ওঠে, তাই না? ঠিক এরকম অনলাইনে এভাবে টোপ পেতে বসে থাকতে হবে, আর টুকটাক টুকটাক করে মানে প্রসেস খুঁজতে হবে যে আসলে আমি এইটা করছি, এই গিগটা আমার ঠিক হয়েছে কিনা, আমি আরো কাজ প্রফেশনালি করি, ঠিক আছে। আমি একটা সেমিনারে যদি কখনো সুযোগ পাই, একটা সেমিনারে অ্যাড করলেন, হ্যাঁ, অযথা তো আপনারা আড্ডা দিচ্ছেন চায়ের দোকানে বসে, সময় তো নষ্ট হচ্ছেই। সেটা না করে, সেটা আপনারা যে একেবারে করবেন না তা কিন্তু নিশ্চিত করি না, এই লাইফে একটু আড্ডা, একটু আড্ডু আড্ডা দেয়াই লাগে। না হলে মন ফ্রেশ থাকে না, তাই না? একটু আড্ডু আড্ডা দিবেন, না একটু আড্ডু আড্ডা দিবেন, ঠিক আছে। হ্যাঁ, প্রসঙ্গের মধ্যে মাঝে মধ্যে টুমটাম করে তবলা বাজাবেন, তাই না? তো কিন্তু ওইসব গুলো বেশি করা যাবে না। হ্যাঁ, যে এটা করতে হবে আপনাদের সবসময় এইটার পিছনে একটু মনোযোগ দিয়ে থাকতে হবে। একটা যে কোনো জায়গায় কোনো ক্লাস হলে বা সেমিনার হলে এই বিষয় নিয়ে, সেটা নিয়ে একটু অ্যাটেন্ড করলেন, একটু দেখলেন, ঠিক আছে। এটাই হচ্ছে ধৈর্য। হ্যাঁ, তো
ধৈর্য সংজ্ঞা আসলে ওইভাবে দেওয়া যায় না। অর্থাৎ কোনো কিছু বিষয় পাওয়ার জন্য যে অধীর আগ্রহে বসে থাকে, সেটা হচ্ছে ধৈর্য। বুঝছেন? তা আমাকে এক টিচার অনেক ভালোবাসতেন, ঢাকার এক টিচার। অর্থাৎ সে আইএলস এর একটা টিচার আর কি। আইএলস এর টিচার, উনি আমাকে অনেক ভালোবাসতেন। তো কি যেন ভালোবাসতেন, অর্থাৎ দেখা যাচ্ছে উনি ওনাকে ফোন দিছি যে স্যার আমি তো আসছি, আপনি কোথায়? তো আমি অমুক জায়গা আছি, একটু বসো। তো দেখা যাচ্ছে যে আধা ঘন্টা বসতে বলে উনি দেখা যাচ্ছে যে 4 ঘন্টা 3 ঘন্টা পর আসতেছে। আমি কিন্তু বসেই আছি। হ্যাঁ, এসে দেখে যে আমি আছি, মানে উনি ভুলে গেছে যে আধা ঘন্টা পর আসতে চেয়েছে, উনি কিন্তু ভুলে গেছে, অন্য একটা কাজে ইনভলভ হয়ে গেছে, আমার কথা ভুলে গেছে। তারপরে এসে দেখে আমি বসে আছি। হ্যাঁ, এই যে আমি তার কাছে একটু কিছু পাওয়ার জন্য বসে আছি, এই যে একটা ধৈর্য। হুম, এটা কিন্তু একটা ধৈর্য। তো এই আর কি বিষয়। তো ঠিক আছে, আপনারা প্র্যাকটিস করেন। হুম। হ্যাঁ, আপনাদের দুই একজন তো আমরা মাথায় আছে, সমস্যা নেই। হুম, আপনাদের আমি প্রেজেন্ট প্রেজেন্ট করে দেব। ফাহিম আহমেদ, জেরিন চৌধুরী, আহ, আর আর কি আছেন? সাদিয়া আক্তার তো হয়েছে, ফাহিমা সুলতানা, হুম, আবু বক্কর, হ্যাঁ, আর জাবেদ। ঠিক আছে, আল্লাহ হাফেজ।